আমি বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ মা যে আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারেন নাই। কি হয়েছে ইংল্যান্ডে না থাকলে, কি হয়েছে আমেরিকায় না থাকলে? আমি চলে এসেছি না? আমার কি সুযোগ সুবিধা কম ছিল? আমি তো চলে এসেছি। আমি বলছি না আপনারা সবাই চলে আসেন, যারা দিনের কাজ করছেন, যারা জীবিকার তাগিদে গিয়েছেন, কিছু পয়সাপাতি কামায় তারপরে ব্যাক করেন। কিন্তু কিছু মানুষ মনে করে ইংল্যান্ডে থাকলে, আমেরিকায় থাকলে মনে হয় জান্নাতের টিকিট আমি পেয়ে গেছি। এত সুখ, এত সুখ, কিন্তু নিজেকে সমকামী হিসেবে আপনার পরিচয় দিতে একটু লজ্জা করে না? অনেক মেয়েরাও এই কাজ করে, অনেক ছেলেরাও এই কাজ করে। এর জন্য বাপ মাকে বলবো, আপনার ছেলে মেয়ে যখন বলে যে আব্বা আমি এদেশে বৈধ হয়ে গেছি, কোন তরিকায় তুই বৈধ হয়েছস এই তরিকাটা আমাকে দেখা। যদি সমকামী হিসেবে কেউ ইংল্যান্ড আমেরিকায় বৈধতা বা আশ্রয় প্রার্থনা করে, ওই ছেলেকে ত্যায্যপুত্র করেন, ওই মেয়েকে ত্যায্যপুত্র করেন, কোনোভাবে ইসলাম এগুলোকে অনুমোদন করেন। ইংল্যান্ডে, আমেরিকায়, ইউরোপে বিশেষ করে অনেক ছেলেরা মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। মাস্টার্স করতে এসে 3-4 মাস 5 মাস পরেই এই ছেলেরা পড়াশোনা শেষ না করে, মেয়েরা পড়াশোনা শেষ না করে অ্যাসাইলাম করে, রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রার্থনা করে এবং নিজেদেরকে সমকামী হিসেবে প্রেজেন্ট করে নিজেদেরকে। আমি তো নিজেও ইংল্যান্ডে ছিলাম এবং এই প্রশ্নটা নিয়ে এর আগে আমি কখনো আলোচনা করি নাই। অনেক তরুণ তরুণী বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বিশেষ করে এরা ইংল্যান্ডে যায়, আমেরিকায় যায়, ইউরোপে যায়, যাওয়ার পরে ওই দেশে নাগরিকত্ব পাওয়া অথবা আশ্রয় প্রার্থনা করার জন্য তারা নিজেদেরকে সমকামী হিসেবে প্রেজেন্ট করে। আপনারা সকলেই জানেন ইউরোপ আমেরিকায় কিন্তু সহজে আশ্রয় প্রার্থনা করলে আশ্রয় দেয় না। এটার জন্য একটা শক্ত ভিত লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে। এখন আপনি বলবেন কি কি ভিতে তারা ওই দেশে আশ্রয় প্রার্থনা করলে আপনার থাকতে পারে। 1 নম্বর, রাজনৈতিক আশ্রয় যদি আপনি প্রার্থনা করেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি ওদেশে ছিলেন 17 বছর। এই যে বর্তমান আওয়ামী লীগের অনেক এমপিরা, মন্ত্রীরা কিন্তু ওই ইংল্যান্ডে আছে। রাজনৈতিক আশ্রয় মানে আমার দেশে গেলে আমার ক্ষতি করা হবে, বিপরীত দল আমার ক্ষতি করবে এবং আমার জীবনটা হুমকির মধ্যে পড়ে যাবে, এক্ষেত্রে আপনারা আমাকে আশ্রয় দেন। আশ্রয় দেয় ওই ব্রিটিশ সরকার। এখন এই যে ইয়াং ছেলে পেলে মেয়েরা, এদের তো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এরা কিভাবে আশ্রয় প্রার্থনা করবে? এখন আশ্রয় প্রার্থনার একটা সেরা তরিকা হচ্ছে নিজেকে সমকামী হিসেবে প্রেজেন্ট করা, যে আমি সমকামী, আমাকে একটু আশ্রয় দাও। তো বলে যে তুমি কেন তোমার দেশে গেলে সমস্যা কোথায়? আমার দেশে গেলে হুজুররা, উগ্রবাদীরা আমাদেরকে মেরে ফেলবে। দেখেন ওখানেও কিন্তু হুজুরদেরকে ব্যবহার করা হয়, ওখানে কিন্তু ধর্মীয় ব্যক্তিদেরকে ব্যবহার করা হয়। যে আমাদের দেশে অনেক মোল্লামুন্সি আছে, ধর্মকর্ম মানুষ করে, যারা সমকামিতাকে পছন্দ করে না, এরা আমাদেরকে হত্যা করে ফেলবে, এদের মেরে ফেলবে, সুতরাং আমাদেরকে আপনি ওই দেশে পাঠায়েন না। এরপরে দেখেন বন্ধু বন্ধু মিলে সমকামী আচরণ করে এবং বিভিন্ন ভিডিও ক্লিপস, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি তারা কিন্তু বিচারকের সামনে এটা পেশ করে যখন আদালতে যায়। এটা তো এমনি এমনি সরকারের কাছে প্রকাশ হয় না, এটা বিচারিক আদালতে যায়। কিন্তু যাওয়ার পরে বিচারক বলে যে তুমি যে সমকামী, তোমার প্রমাণটা কি? তখন সে ছবি দেখায়, ভিডিও দেখায়, তারপরে আপনার বিভিন্ন লেখা দেখায়। তো এই কাজগুলো যে মুসলমানের বাচ্চা করতেছে, অনেকে কিন্তু এখানে যখন ইংল্যান্ড থেকে এসে নামে, আমি সবার কথা বলতেছি না, যারা এই সমকামীর আচরণ করে এদেরকে তো অনেকে আপনারা মনে করেন যে বাপ রে বাপ, এর চাইতে পৃথিবীতে সুখী মানুষ আর একটা না, এই হারামখোর বদমাশ লম্পট আল্লাহর জান্নাতের গন্ধও পাবে না। কেন পাবে না? সমকামিতা এমন একটা গুনাহ, যেই গুনাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। এই যে কওম লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিল, আপনারা সকলে ডেড সির খবর জানেন। আমি নিজেও আপনাদেরকে গত বছর আলোচনা করেছিলাম ইংল্যান্ড যাওয়ার আগে, যে এই ডেড সিতে মানুষ ডুবে না, এখানে শুয়ে শুয়ে পত্রিকা পড়ে অনেকে। এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে পাথর বানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের উপর রেখে দিয়েছেন। আপনাদেরকে এটাও আমরা দেখাইছিলাম। আমি যে কথাটা বলতে যাচ্ছি, এই ডেড সির এটা কিন্তু এরকম ছিল না সে সময়, কওমে লূতের সময়, লূত আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জামানায় এই সমকামীদেরকে আল্লাহ তাআলা উলট পালট করে দিয়েছিলেন। মানে নিচের মাটিকে উপরে, উপরের মাটিকে নিচে আল্লাহ তাআলা নামায় দিয়ে এদেরকে দাবায়া ধ্বংস করে দিয়েছিলেন। অথচ এই কওমে লূতের এত বড় পাপ, যেই সমকামিতা, এটা শুধু ব্রিটেনে আমেরিকায় বৈধ হওয়ার জন্য বাংলাদেশের এই যুবক যুবতীরা তারা মানে আপনার অ্যাসাইলাম করতেছে, আশ্রয় প্রার্থনা করছে। আমি বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আপনি ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ মা যে আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারেন নাই। কি হয়েছে ইংল্যান্ডে না থাকলে, কি হয়েছে আমেরিকায় না থাকলে? আমি চলে এসেছি না? আমার কি সুযোগ সুবিধা কম ছিল? আমি তো চলে এসেছি। আমি বলছি না আপনারা সবাই চলে আসেন, যারা দিনের কাজ করছেন, যারা জীবিকার তাগিদে গিয়েছেন, কিছু পয়সাপাতি কামায় তারপরে ব্যাক করেন। কিন্তু কিছু মানুষ মনে করে ইংল্যান্ডে থাকলে, আমেরিকায় থাকলে মনে হয় জান্নাতের টিকিট আমি পেয়ে গেছি। এত সুখ, এত সুখ, কিন্তু নিজেকে সমকামী হিসেবে
আপনার পরিচয় দিতে একটু লজ্জা করে না? অনেক মেয়েরাও এই কাজ করে, অনেক ছেলেরাও এই কাজ করে। এর জন্য বাপ মাকে বলবো, আপনার ছেলে মেয়ে যখন বলে যে আব্বা আমি এদেশে বৈধ হয়ে গেছি, কোন তরিকায় তুই বৈধ হয়েছস এই তরিকাটা আমাকে দেখা। যদি সমকামী হিসেবে কেউ ইংল্যান্ড আমেরিকায় বৈধতা বা আশ্রয় প্রার্থনা করে, ওই ছেলেকে ত্যায্যপুত্র করেন, ওই মেয়েকে ত্যায্যপুত্র করেন। কোনোভাবে ইসলাম এগুলোকে অনুমোদন করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গত ৩-৪ দিন আগে দেখলাম বিবিসিও এটা নিয়ে নিউজ করেছে। এবং মজার বিষয় দেখেন, অন্য কোনো দেশে কিন্তু এই টেন্ডেন্সি নাই, শুধু এশিয়ান আর আফ্রিকার। এশিয়া আর আফ্রিকার মানুষ এগুলো বেশি করে। দুবাইয়ের মানুষ তো করে না, কাতারের মানুষ করে না, সৌদি আরবের মানুষ করে না। আমরা কেমন মুসলমান ভাই যে এই যে নিজেকে সমকামী হিসাবে পরিচয় দেওয়া, আমি তো মনে করি আর গলায় দড়ি দেওয়া মরা ভালো হচ্ছে। এতে এদেশের রিক্সা চালকের চাইতে অনেক উত্তম, এদেশের মেথরগুলো এর চাইতে উত্তম, এদেশের মুচিগুলো ওদের চাইতে উত্তম। আল্লাহ হেফাজত করুক। আমি বাপ মাকে বলবো, প্লিজ ছেলে মেয়েকে দিয়েই হাল ছেড়ে পাইছেন না। ওখানে গিয়ে কীভাবে বৈধতা পাচ্ছে, সে আসলে স্কিল ওয়ার্কে যদি থাকে ওয়েলকাম থাকে, সে যদি ভালো কাজ করে তাকে স্বাগত জানান। সে যদি মনে করেন মেধা দিয়ে ভালো একটা জায়গায় পৌঁছায়, অবশ্যই তাকে ওয়েলকাম করান যে সে আমার দেশের সম্পদ, আমার দেশের অ্যাসেট, ওই দেশে একটা ভালো জায়গায় আছে, টাকা পয়সা কামায় আবার ব্যাক করে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু নিজেকে সমকামী হিসেবে উপস্থাপন করা ছেলেরা করতেছে, মেয়েরা করতেছে। ইভেন আমার সামনে এরকম লোকও পেয়েছি যে এভাবে অ্যাসাইলাম করে সে জুমার নামাজও পড়তেছে, সে নামাজ কালামও পড়তেছে। আল্লাহ মাফ করুক। আর কিছু আছে নাস্তিক বেঈমান, এরা কি করে, এদেশে ইসলাম নিয়ে কটাক্ষ করে, ব্লগে লেখালেখি করে, ওই দেশে গিয়ে দেখায় যে দেখো আমি তো নাস্তিক, আমি তো কোনো ধর্মকর্ম মানি না, যদি আমাকে আশ্রয় না দাও তাহলে হুজুররা তো আমার মেরে ফেলবে। মানে ওই দেশগুলোতে এই কাফের বেঈমানরা আশ্রয় যে চায় আমাদের দেশ থেকে গিয়ে, বদমাইশগুলো, এরাও কিন্তু হুজুরদেরকে ব্যবহার করে, এরাও কিন্তু ইসলামটাকে ব্যবহার করে যে আমি গেলে ইসলামিস্টরা আমার ক্ষতি করবে। আল্লাহ তাআলা বুঝ দান করুক, এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি বলবো আপনাদেরকে, বৈধভাবে যদি যান, পয়সা কামায় আবার চলে আসেন ইনশাআল্লাহ, কিন্তু কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যা কথা বলে যারা বেনিফিট খায়, একই কথা, মিথ্যা বলে কোনো বেনিফিট খাওয়া জায়েজ নাই, এটা খাবেন না। অনেক তরুণ তরুণী বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বিশেষ করে এরা ইংল্যান্ডে যায়, আমেরিকায় যায়, ইউরোপে যায়, যাওয়ার পরে ওই দেশে নাগরিকত্ব পাওয়া অথবা আশ্রয় প্রার্থনা করার জন্য তারা নিজেদেরকে সমকামী হিসেবে প্রেজেন্ট করে। আপনারা সকলেই জানেন ইউরোপ আমেরিকায় কিন্তু সহজে আশ্রয় প্রার্থনা করলে আশ্রয় দেয় না। এটার জন্য একটা শক্ত ভিত লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে। এখন আপনি বলবেন কি কি ভিতে তারা ওই দেশে আশ্রয় প্রার্থনা করলে আপনার থাকতে পারে। 1 নম্বর, রাজনৈতিক আশ্রয় যদি আপনি প্রার্থনা করেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি ওদেশে ছিলেন 17 বছর। এই যে বর্তমান আওয়ামী লীগের অনেক এমপিরা, মন্ত্রীরা কিন্তু ওই ইংল্যান্ডে আছে। রাজনৈতিক আশ্রয় মানে আমার দেশে গেলে আমার ক্ষতি করা হবে, বিপরীত দল আমার ক্ষতি করবে এবং আমার জীবনটা হুমকির মধ্যে পড়ে যাবে, এক্ষেত্রে আপনারা আমাকে আশ্রয় দেন। আশ্রয় দেয় ওই ব্রিটিশ সরকার।